বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। সাকিব তার এই তারকা খ্যাতি কাজে লাগিয়ে দিনের পর দিন খেলার মাঠের বাইরে তার ব্যবসাকে বড় করতে চেয়েছেন, কিন্তু সেটি করতে গিয়ে সাকিব যতটা না সফল হয়েছেন তার চেয়ে বেশি হয়েছেন বিতর্কিত। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করা, পুলিশ হত্যা আসামির জুয়েলারির শোরুম উদ্বোধন কিংবা অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপন করার মতো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন আরও আগেই। সর্বশেষ পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে গতকাল সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। পুঁজিবাজারে সকলের অংশগ্রহণের জন্য 2017 সালে সাকিব আল হাসানকে BSECর শুভেচ্ছা দূত করা হয়। এরপর থেকেই পুঁজিবাজারে সাকিব একের পর এক বিতর্কিত হয়েছেন। বারবার শেয়ার বাজারে দুর্নীতিতে জড়িয়ে BSECর সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলির কারণে ছাড় পেয়ে গেছেন। তবে সম্প্রতি নতুন কমিটি গঠন হওয়ার পরই জরিমানার মুখে পড়লেন সাকিব আল হাসান। জাতীয় দৈনিক বণিক বার্তা বলছে 2020 সালের 9 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর সময় পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন নিয়ে তদন্ত করছিল DSC। ওই সময় কোম্পানিটির শেয়ার দর 30 টাকা 70 পয়সা থেকে বেড়ে 68 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছিল। এ সময় যারা কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছিলেন তাদের মধ্যে সাকিব আল হাসানও ছিলেন। পরেই কোম্পানিকে শেয়ার কারসাজির জন্য 72 লাখ টাকা জরিমানা করা হয়। পরের বছর 2021 সালের 5 মে থেকে 24 মে পর্যন্ত সময়ের মধ্যে NRB কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার দর 12 টাকা 40 পয়সা থেকে বেড়ে 33 টাকা 80 পয়সায় দাঁড়িয়েছিল। এই কারসাজিতেও যুক্ত ছিলেন সাকিব আল হাসান। ব্যাংকটির শেয়ার কারসাজির কারণে BSEC কণিকা আফরোজ ও তার সহযোগীদের 3 কোটি 75 লাখ টাকা জরিমানা করে। একই বছরে 20 মে থেকে 17 জুন পর্যন্ত ফরচুন শুজ লিমিটেডের শেয়ার লেনদেন নিয়ে আরেকটি তদন্ত করে DSC। এই তদন্ত প্রতিবেদন অনুসারে যারা কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছিলেন তাদের মধ্যে সাকিব আল হাসানের নামও ছিল। 2021 সালের 15 নভেম্বর ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার দর ছিল 12 টাকা 60 পয়সা। 30 নভেম্বরের মধ্যে তা দাঁড়ায় 20 টাকা 10 পয়সায়। ব্যাংকটির ওই সময়কার শেয়ার লেনদেন নিয়ে তদন্ত চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনকারীদের তালিকায় আবারও সাকিব আল হাসানের নাম উঠে আসে। ব্যাংকটির শেয়ার কারসাজিতে জড়িত থাকার কারণে BSEC আবুল কালাম মাতবর ও তার সহযোগীদের 3 কোটি টাকা জরিমানা করে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান IPDC ফাইন্যান্স লিমিটেডের শেয়ার নিয়েও 2022 সালে কারসাজি হয়েছে। তাতে সাকিব আল হাসান IPDCর 11 লাখ শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছিলেন 10,59,433টি শেয়ার। প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির জন্য BSEC মোহাম্মদ আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের 1 কোটি 50 লাখ টাকা জরিমানা করে।